বৃহস্পতিবার কার্তিক অমাবস্যার পুণ্যতিথিতে শ্যামা মায়ের আরাধনায় মেতেছে গোটা দেশবাসী। পাশাপাশি উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে কালিকা শক্তির আরাধনা বিশেষ তাৎপর্যপূর্ণ। ব্যারাকপুর মহকুমার পুজোগুলির মধ্যে অন্যতম পুজো হল পানপুর বালকবৃন্দের পুজো। এবার এই পুজো ৩৯তম বর্ষে পদার্পণ করল। ধর্ম নিরপেক্ষতা ও সম্প্রীতির বার্তা দিতে আগ্রার তাজমহলকে মণ্ডপসজ্জায় তুলে ধরা হয়েছে। এই পুজোর প্রধান উদ্যোক্তা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দীপক লাহিড়ী। বুধবার এই পুজোর শুভ উদ্বোধন করেছেন টলিউডের চিত্রতারকা কৌশানী মুখার্জি। পুজো কমিটির অন্যতম সদস্য সুধেন কুমার রায় আমাদের জানালেন, ব্যারাকপুর মহকুমা অঞ্চলের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ পুজো এটি। পুজো কমিটির প্রধান দীপক লাহিড়ীর তত্ত্বাবধানে সহ স্থানীয় নাগরিক ও ব্যবসায়ীদের প্রচেষ্টায় এই পুজোটি পালিত হয়ে থাকে। পুজোর দিন জেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত ভক্তরা ভিড় জমান। পুজোর প্রতিমা মিদনাপুর থেকে আনা হয়েছে। এরই সাথে তিনি আরও জানান, শ্যামা পুজো উৎসবের পাশাপাশি সারা বছর বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ড করে থাকে এই কমিটি। আমাদের যে ভাবনা, মানুষের সঙ্গে থাকা, মানুষের পাশে থাকা এবং মানুষকে কিছু দেয়া, এই ভাবনার ওপর আজকে সমস্ত এই অঞ্চলের মানুষ আমাদেরকে সহযোগিতা করে চাঁদা দিয়ে আজকে এই ছোট পুজো থেকে উত্তরোত্তর বৃদ্ধি হতে হতে আজকে এই জায়গায় এসছে। এই অঞ্চলে এই ধরনের বড় পুজো আর হয় না, তাই এই অঞ্চলের মানুষ ঝাঁপিয়ে পড়ে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গা থেকে, এমনকি এদিকে কৃষ্ণনগর থেকে কলকাতা, বেলঘরিয়া, দমদম, এইসব দিক থেকেও, বারাসাত, বিভিন্ন দিক থেকে মানুষ আমাদের এই পুজোর প্রসার এবং প্রচার এতই হয়েছে যে মানুষ দেখবার জন্য প্রতি বছর আসে। পুজোর ইতিহাস হচ্ছে, দীপক লাহিড়ী দীর্ঘদিনই একজন সমাজসেবী। উনি সমাজের কাজ করতে ভালোবাসেন। তারপরে ধীরে ধীরে উনি হয়তো রাজনীতির মধ্যে এসছেন। আজকে রাজনীতির একটা বড় স্থানে পৌঁছেছেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, পূর্তের কর্মাধ্যক্ষ। তা ওনার ভাবনা ছিল যে আমি মানুষের সঙ্গে থাকবো, মানুষের কাজ করব, মানুষের পাশে থাকবো। একজন সমাজসেবীর যা ভাবনা হয়, সেই ভাবনা ওনার মধ্যে ছিল। এই ভাবনা থেকে উনি ধীরে ধীরে একটা ছোট পুজোকে মানুষের সহযোগিতা নিয়ে, মানুষের কাছ থেকে চাঁদা নিয়ে, কোনো রকম কারোর কাছ থেকে কোনো জোর জবরদস্তি না, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসে চাঁদা দিয়ে যান যে না, এই পুজোটা এত সুন্দর হয় এই অঞ্চলে, এইদিকে আর কোথাও বড় পুজো নেই কোথাও। এই ধরনের বড় পুজো এটা বজায় থাকুক, তার সহযোগিতার জন্য সকল মানুষ, এই বিশদ এলাকার ধরুন 5 কিলোমিটার দেশের মানুষ তার পাশে এসে দাঁড়ায়, পাশে থাকে, তার সহযোগিতা করে। আমরা মা কালীকে মা কালী বিভিন্ন রূপে ছিলেন এবং অনেক রূপে মানুষ তাকে বিভিন্ন রূপে দেখেছেন। সেই রূপগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। ঠাকুর এসছে আমাদের মেদিনীপুর থেকে। মেদিনীপুর আমাদের এই চিন্তাভাবনা সম্প্রীতির ওপর নির্ভর করে আমাদের এই চিন্তাভাবনা ভেবেছেন আমাদের অভিভাবক দীপক লাহিড়ী। আমরা সারা বছর দীপক লাহিড়ীর সাথে থেকে, তিনি আমাদের অভিভাবক, আমরা তার সৈনিক, তার সাথে থেকে আমরা যাতে এই অঞ্চলের মানুষ ভালো থাকে, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, তার জন্য বিভিন্ন কাজ করে থাকি, সামাজিক কাজ। শুধু এই পুজো নয়, এই পুজো উপলক্ষ করে আমরা রক্তদান শিবির সারা বছর, এই যে করোনাকালে, করোনার বিভিন্ন কমিউনিটি কিচেনের মধ্য দিয়ে প্রতিদিন আমার 1200, 1400, 1500 মানুষের ঘরে খাবার পৌঁছে দেওয়া। ঝড় জল বৃষ্টি হলে, দুর্যোগে মানুষ যদি কোনো বিপদগ্রস্ত হন, তাদের পাশে থাকা। আমরা কিন্তু ওনার সাথে থেকে, ওনার সৈনিক হিসেবে সারা বছর এই কাজগুলো করে থাকি, উন্নয়নমূলক কাজ আমরা করি। জগদ্দল থেকে রাজু রায়চৌধুরীর প্রতিবেদন, আজকের সংবাদ। বিশ্বমানের ঐতিহ্যবাহী অলংকারের সেরা ঠিকানা এ পাল জুয়েলার্স। ন্যায্য মূল্যের 100% খাঁটি হলমার্কযুক্ত সোনা, রূপো এবং হীরের গহনা মানেই এ পাল জুয়েলার্স। আমাদের প্রতি গহনাতেই পাবেন আধুনিক ঐতিহ্যের পরশ। আমাদের এখানে হলমার্কযুক্ত সোনা এবং হীরের গহনার মজুরিতে পাবেন আকর্ষণীয় ছাড়। তাহলে আর দেরি না করে আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স, 11 সঞ্জীব চ্যাটার্জি রোড, নৈহাটি, উত্তর 24 পরগনা।